তো হ্যালো গাইস, চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই পাশ আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাদাসকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাদাসকে নিয়ে যে আপডেটটা দেওয়া হবে সেটা হচ্ছে, দিমিত্রি পেত্রাদাস কিন্তু সবচেয়ে বড় পুরস্কারটা কিন্তু এমবিএসজি শিবিরের তরফ থেকে পেল। সবথেকে বড় পুরস্কারটা কি? এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ডে। এই পুরস্কারটা এমবিএসজি শিবির থেকে খুবই যারা ভালো পারফরমেন্স করে থাকে তাদেরকে কিন্তু দেওয়া হয়। এই পারফরমেন্সের জন্যে দিমিত্রি মোটামুটি যে কটা 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচে কিন্তু তার দুর্দান্ত গোলও আছে এবং তার সঙ্গে অ্যাসিস্টও আছে। মানে সব দিক থেকে বিচার করে কিন্তু দিমিত্রি পেত্রাদাসকে আবারও সেই যখন প্রথম খেলা হতো, তোমরা নিশ্চয়ই জানো দিমিত্রি পেত্রাদাস কিন্তু এই পুরস্কারটা পাওয়ার জন্য 1 নম্বরে থাকতো। সেই পুরস্কার কিন্তু আবারও পেল দিমিত্রি এমবিএসজি শিবিরে প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো এই পুরস্কার পেয়ে অসাধারণ সে খুশি। সে গোলও করেছে দলের হয়ে, দলকে জেতানোর চেষ্টা করেছে, দলের হয়ে অ্যাসিস্ট করেছে, গোল করানোর চেষ্টা করেছে। সেই কারণে কিন্তু দিমিত্রিকে তার সম্মান তাকে দেওয়া হয়েছে এবং এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচটা পেয়েছে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো রবসনকে নিয়ে কিন্তু একটু চিন্তায় আছে। তো বেসিক্যালি তোমাদের কালকে আমি জানিয়েছিলাম রবসনকে নিয়ে কোনো রকম চিন্তা নেই, যে সেই খবরটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যে ঘুরে এসছে। তো রবসন কিন্তু এখনও পর্যন্ত বল পায় অনুশীলন করছে না মোহনবাগান প্লেয়ারদের সঙ্গে। তো বেসিক্যালি তাকে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু খুব যে সে সুস্থ আছে বলে কিন্তু মনে হচ্ছে না। কালকে কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে রবসনকে নিয়ে এখনও কিন্তু এমবিএসজি শিবির কিছুটা হলেও চিন্তায় রয়েছে। তবে খুব যে গুরুতর চোট ছিটকে গেছে তা কিন্তু নয়, সেই জন্যই কিন্তু অ্যানাউন্সমেন্ট আসেনি কোনো। হয়তো হালকা চোট এখনও রয়েছে, বল পায়ে অনুশীলন করছেন না, সাইড লাইনে হয়তো রিহ্যাব সেশন ছাড়ছেন। এবং নেক্সট ম্যাচ 6 তারিখ আছে, আজকে 3 তারিখ। তো 3 দিনের মধ্যে যদি না খুব একটা তিনি নিজেকে ফিল করতে পারেন, বা আজ বা কালকে থেকে যদি না প্র্যাকটিস সেশানে বল পায়ে অনুশীলন যদি না করতে পারে, তাহলে হয়তো আমরা ওড়িশা ম্যাচে রবসন রবিনোকে বসতে দেখতে পারি। একটা ম্যাচ হয়তো তাকে রিস্ক নেবে না, ওড়িশা ম্যাচে হয়তো রবসনকে বসিয়ে রাখতে পারে। তো দেখা যাক, রবসনকে নিয়ে চিন্তায় এখনও হালকা করে রয়েছে মোহনবাগান সমর্থকরা, মোহনবাগান ম্যানেজমেন্টরা। তো খুব যে চিন্তা করার দরকার তা কিন্তু নয়, গুরুতর কিন্তু চোট রবসনের নয়। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার কেভিন সিভিলেকে নিয়ে। কেভিন সিভিলে কিন্তু কলকাতায় চলে এলো। মানে বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো সে স্পেনে গেছিলো, স্পেনে গিয়ে তার সুস্থতার জন্যে, চোট সারানোর জন্যে তো সব কিছু সে চিকিৎসা করিয়ে এসে কলকাতায় ফিরেছে। এবং যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, আজকে থেকে কিন্তু দলের সঙ্গে যোগ দিয়ে দেবে কেভিন সিভিলি, ইস্টবেঙ্গলের দুর্দান্ত ডিফেন্ডার। এবং তাকে কিন্তু 2 সপ্তাহ বসতে হবে। বেসিক্যালি যে দলের সঙ্গে যোগ দেবে কিন্তু বল পায়ে অনুশীলন তিনি করতে পারবেন না, তাকে কিন্তু রিহ্যাব সেশন সারতে হবে, তারপরে আস্তে আস্তে তাকে দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করবেন। তো যেটা খবর আছে, প্রায় 2 সপ্তাহ তাকে কিন্তু মিস করবে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়াররা এবং সমর্থকরা, কারণ 2 সপ্তাহ তিনি দলের সঙ্গেই থাকবেন, রিহ্যাব সেশন সারবেন, কিন্তু ম্যাচ কিন্তু খেলতে পারবেন না, এমনটাই কিন্তু খবর। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। কারণ এআইএফ এর তরফ থেকে কিন্তু নতুন টেন্ডার, কমার্শিয়াল নতুন টেন্ডার কিন্তু ছাড়া হলো পরের বছরের জন্য। বেসিক্যালি এবছরে যে প্রবলেমটা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, খেলা হবে না করে প্রচুর ঝামেলা হয়েছে, টাকার প্রচুর পরিমাণে ঘাটতি গেছে, স্পন্সরশিপ পাওয়া যায়নি ভালো, কম টাকায় খেলা, ছোট লিগ হচ্ছে। সেটা পরের বারে কিন্তু যেমন লিগ হয় ডবল করে খেলা হয়, অনেক 6 মাসের লিগ হয় এবং দুর্দান্ত সম্প্রচার হয়, সে জিনিসটাই হবে। সেই জন্য কিন্তু এখন থেকে কমার্শিয়াল টেন্ডার ছেড়ে দেওয়া হলো এআইএফের তরফ থেকে, যাতে আইএসএলটা দুর্দান্তভাবে চালু করতে পারা যায় আবারও নেক্সট বছর থেকে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট